নিজের স্ত্রীকে পুড়িয়ে মারার ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন সেনাকর্মীর। বাঁকুড়ার উন্দা থানার বহরাবাদ গ্রামের পেশায় সেনাকর্মী সমীরণ ধল্লোর সঙ্গে বিয়ে হয় তালডাংরা থানার পাইকা গ্রামের নিবেদিতার। বিয়ের পর ওই দম্পতির একটি পুত্র একটি কন্যা সন্তানের জন্ম হয়। এরই মাঝে অবসর নেন সমীরণ ধল্ল। দাম্পত্য কলহের জেরে প্রাক্তন সেনাকর্মী স্ত্রীকে মারধর করত বলে অভিযোগ। 2021 সালের 26 এপ্রিল প্রাক্তন সেনাকর্মী নিজের স্ত্রীর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেন বলে অভিযোগ। ঘটনার দিন গুরুতর জখম স্ত্রী নিবেদিতা ধল্লকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ওই বছর 30 এপ্রিলে তার মৃত্যু হয়। এরই মাঝে 2021 সালের 27 এপ্রিলে ঘটনায় নিবেদিতার স্বামী সমীরণ ধল্ল শ্বশুর শাশুড়ি ও ভাসুরের নামে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করে নিবেদিতার বাপের বাড়ির লোকজন। হাসপাতালে ওই মহিলার মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ড করা হয়। ঘটনার 3 মাসের মধ্যে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। এরপর গত 4 বছর ধরে 19 জন সাক্ষী অন্যান্য তথ্য প্রমাণের ভিত্তিতে গতকাল প্রাক্তন সেনাকর্মী সমীরণ ধল্লকে দোষী সাব্যস্ত করে আদালত। আজ তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা এবং অনাদায়ী আরও 6 মাস কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। ঘটনায় যুক্ত থাকার তথ্য প্রমাণ না মেলায় অন্যান্য অভিযুক্তদের নির্দোষ বলে ঘোষণা করে আদালত। ব্যুরো রিপোর্ট, BCN বাংলা। আজকে বাঁকুড়া সেশন জাজ ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ আদালত সমীরণ ধল্ল বলে একজনকে তার স্ত্রীকে খুন করার জন্য যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলেন। ঘটনাটা হচ্ছে গত 26/4/2021 তারিখে সমীরণ ধল্ল তার স্ত্রীকে নিজের ঘরে গায়ে কেরোসিন তেল ঢেলে নিজের ছেলের সামনে আগুন লাগিয়ে দেয়। ছেলের চিৎকারে গ্রামের লোকরা চলে আসে, আগুন নিভিয়ে নিবেদিতা ধল্লকে বাঁকুড়া মেডিকেল কলেজে নিয়ে আসে। নিবেদিতা ধল্ল মেডিকেল অফিসারের কাছে সমস্ত ঘটনাটা বলে এবং বাপের বাড়ি, মেয়েটির বাপের বাড়ি হচ্ছে পাইকা, যেটা হচ্ছে তালডাংরা থানায়। খবর যায়, তারা সমীরণের ঘরে আসে, ঘরে কাউকে পায় না। ছেলে সৌম্যজিৎ মানে নাতি, ওর কাছে সমস্ত ঘটনা শুনে হাসপাতালে আসে এবং হাসপাতালে দেখে নিবেদিতার চিকিৎসা চলছে। এরপর নিবেদিতার ডাইং ডিক্লারেশন ডাক্তার রেকর্ড করে। তারপরে ছেলেটিও ম্যাজিস্ট্রেটের সামনে সমস্ত স্টেটমেন্ট দিয়েছিল। সেই জন্য 27/4/2021 তারিখে নিবেদিতার বাবা আতঙ্ক বীর থানাতে অভিযোগ করে। আতঙ্ক বীর ওদা থানায় অভিযোগ করে। ওদা থানায় এই সমীরণ এবং ওর বাবা, মা এবং দাদার বিরুদ্ধে 498A 307 ধারার অভিযোগ নেয়। এরপরে নিবেদিতা 30 তারিখে মারা যায়। পুলিশ চার্জশিট দেয় তোমার 28/7/2021। নিবেদিতার বিয়ে হয়েছিল 21/11/2011 তারিখে। ওর একটি ছেলে একটি মেয়ে। ছেলেটির বয়স সে সময় 7 বছর ছিল, মেয়েটির বয়স ছিল 3 বছর। 19টি সাক্ষী আমি এক্সামিন করেছি। এই 19টি সাক্ষীর সমস্ত বিচার করে লার্নেড জাজ মীর রশিদ আলী উনি আজকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন। জরিমানা করেছে 10,000 টাকা, ওনাদের 6 মাসের জেল, আজীবন কারাদণ্ড দিয়েছে।